সবাই আমার নানা হিসাবে ডাকে। আর আমি যেহেতু নাটকটা সংস্কৃতির সাথে জড়িত, আমার উদ্যোগে এইটা হয়েছে, যার কারণে আমার তারা করা লাগে, স্মরণ করা লাগে আমার নানা বাড়ি। গত শতাব্দীতে বিশেষ করে ব্রিটিশ আমল থেকে বাংলার জীবনযাত্রায় যেসব পণ্য ওতপ্রোতভাবে জড়িয়েছিল তা আজ শুধু স্মৃতি। আধুনিক জীবনযাত্রায় হারিয়ে গেছে সিকি শতাব্দীর পুরাতন কুপিবাতি, লণ্ঠন, হ্যাজাক লাইট। শত বছরের পূর্বে খড়ং সহ জীবনযাত্রা ছিল ঐতিহ্যপূর্ণ। কৃষি প্রধান এদেশের প্রান্তিক চাষিরা যেসব সরঞ্জাম ব্যবহার করতেন সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত হয়ে যাওয়া গ্রাম বাংলার এসব ঐতিহ্য দেখতে এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বড় লেখার নানাবাড়ি নামে স্থাপিত হওয়া পার্কে দেখা যাবে গ্রামীণ ঐতিহ্যের ঢেকি, লাঙল, জোয়াল, নানা ধরনের পণ্য সামগ্রী। সব ধরনের যেগুলো বিলুপ্ত হয়ে যাওয়ার ওগুলা, যেমন বাঁশবেতর কিছু জিনিস আছে, মাটির জিনিস আছে, শৈশবে আমরা কিতা করতাম ওগুলা জিনিস আমরা সংরক্ষণ করার চেষ্টা করছি। আমরা সবার কাছে সহযোগিতা চাইয়া সবাই আইব, আর আমরা সহযোগিতা পরামর্শ দিব যে আমরা কিলা উত্তর কিছু করতাম পারি। চাষাবাদে আধুনিকরণ হওয়ায় 60 কিংবা 70 দশকের ব্যবহৃত কৃষিজাত পণ্য যেমন বিলুপ্ত হয়েছে, তেমনি 90 দশকে বিদ্যুতায়নের মাধ্যমে হারিয়ে গেছে কুপিবাতি, হারিকেন। মূলত গত শতাব্দীর মধ্যভাগ থেকে শেষ দশক পর্যন্ত ব্যবহৃত পণ্যের সমাহার রয়েছে নানাবাড়িতে। জেলা পরিষদের জায়গায় লিজ নিয়ে বড়লেখা থানা সংলগ্ন এলাকায় নানাবাড়ি পার্ক স্থাপন করা হয়েছে সব বয়সী মানুষদের বিনোদন দেওয়ার লক্ষ্য নিয়ে। একই সাথে বিবাহ কিংবা সামাজিক আয়োজনের জন্য বিশাল হল রুম এবং পর্যটকদের জন্য রয়েছে আবাসিক থাকার ব্যবস্থা। বড়লেখা এখানে কোনো সুস্থ বিনোদন মানুষের বোয়ার কোনো জায়গা নাই, অত্যন্ত বিনোদনের কোনো জায়গা নাই। তার কারণে আমরা সরকার থেকে, জেলা পরিষদ থেকে আমরা লিগাল বিপুল করতে, তারপরে আমরা ভাবলাম যে এখানে একটা পার্ক করা যায়, সুস্থ বিনোদনের ব্যবস্থা করা যায়। ও চিন্তা করিয়া আমরা করলাম। আর বিশেষ করে প্রাচীন ঐতিহ্য বিলুপ্ত হয়ে যায়, তো বিলুপ্ত করে আমরা সংরক্ষণ লাগি, নতুন প্রজন্মের কাছে তুলিয়া ধরা লাগি আমরা নানাবাড়িটা করছি। নানাবাড়িতে বিভিন্ন ধরনের ইয়ে আছে, সরঞ্জামাদি আছে যেগুলো বিলুপ্ত হয়ে যায়, যেটা বাঁশের আছে, কাঠের আছে, তারপরে ইয়ে আছে, টিভি টাভিতেও লিয়া বিভিন্ন ধরনের ইয়ে আছে, যারা না এলে বোঝা যায় না, এলে সবটা বোঝা যায়। এখনো আবার আমি উগার থেকে লইয়া টাং, ফার্নিচার, তারপরে হাতগড়ি সব কিছু আছে, ফরম এগুলো তো আছে। এরপরে কেন ইয়ে লাগিয়ে করতে আমরা কাগজ একটা পাথর, যারা কয় আসন, পরে আছে পালকি, আর ইয়ে আছে কাশিরা আড়ি, রাফসির আড়ি, এগুলা নতুন আমরা কিছু চেষ্টা করি। আর যে প্রশাসনও লাগি লাগে যে 500 আসন বিশিষ্ট আমরা অডিটোরিয়াম, শীতাতপ নিয়ন্ত্রিত। এইখানে একসাথে 500 জন মানুষের কোনো বিয়া, কলিমা, কোনো সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান করা যায়। 2 আছে, উপরে আছে মহিলার জন্য, আর নিচে আছে পুরুষের জন্য। আর আবাসিকের ব্যবস্থা আছে, ডিলাক্স রুমাইন আছে আমরা 3টা, যেন আবাসিক যারা আছে, টুরিস্ট যারা আয় তারা থাকে, তাদের যে কোনো ফ্যামিলিও থাকতে পারে থাকে। আর আছে আমরা খাওয়ার ব্যবস্থা আছে, যেন ক্যাফেটেরিয়া একটা আছে, মানে বাজার মূল্যে আমরা সব কিছু করবো। বিনোদন বৈচিত্র্য বিনোদন লাগে আছে, ট্রেন আছে, বিমান আছে, জিপ গাড়ি আছে, R15 আছে, মোটরসাইকেল আছে, বিনোদন লাগে আছে। 50 ঊর্ধ্ব যে কেউ নানাবাড়িতে গিয়ে নস্টালজিয়ায় ভুগবেন, এটি নিশ্চিত। সে সময়ের ছোটবেলার নানা খেলনার উপকরণ রয়েছে সেখানে। একই সাথে মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম, কৃষিকাজ এবং মৃৎশিল্পের বিলুপ্ত হওয়া পণ্য রাখা হয়েছে ছনের ঘরে। আধুনিকের সময়ে কয়েক উপজেলা ঘুরেও ছনের ঘরের দেখা পাওয়া যায় না। সোনরগড় এখন নাই, সোন পাওয়া যায় না। আমরা খুব কষ্ট করি বিভিন্ন জায়গা থেকে ইয়ে করি, রাজনগর থেকে, বাগান থেকে সোন আনাইছি, কলসগুলা, এগুলো মাটির মৃৎশিল্পী যেগুলো, এগুলো মৃৎশিল্পী, এগুলো বিলুপ্ত হয়ে যায়, ওগুলো আমরা তুলিয়া দেওয়ার চেষ্টা করছি। আধুনিক সভ্যতার এই যুগে অনেকে ফিরতে চান আদিকালে, তবে বর্তমান এই সময়ে আদিকালে ফেরা সম্ভব না হলেও শিশুকাল ফিরিয়ে দেবে নানাবাড়ি। শত বছরের বিলুপ্ত ঐতিহ্যের পাশাপাশি শত বছর পূর্বে এই অঞ্চলের বসবাস করা ছনের ঘরও দেখতে পাবেন দর্শনার্থীরা। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।